আমার মিষ্টি ছেলেটা সারাক্ষণ আমার কাজে হেল্প করে, সারাক্ষণ আমার পাশে, পাশে থাকে। আমি ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ুটা নিচ্ছি, তো সে আমার হাত থেকে নিয়ে সে ঝাড়ু দিয়ে দিচ্ছে। আর এখানে একটা চাল কুমড়া আনছিল অনেক আগে, এটা একদমই কিরকম হয়ে গেছে জানি। এরপর আমি একে, একে সবকিছু কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা মাছ আর একটা মাছের লেজ নিয়েছি, ওটা দিয়ে আমি আজকে মাছের ভর্তা করব। আর এখানে একটা ইলিশ মাছের পিস নিয়েছি, ওটা দিয়ে আমি কুমড়াটা রান্না করব। আর করলা ভাজি করছি শুধু আমার জন্য একটু অল্প করে। তো এখানে আবার জিরা ধনিয়া গুঁড়া নিয়ে আসছিল আর মরিচের গুঁড়া নিয়ে আসছিল। আমি দেশ থেকে যে মরিচের গুঁড়াগুলো নিয়ে আসছিলাম সেটা প্রায় শেষ হয়ে গেছে, আর জিরা ধনিয়া গুলোও শেষ হয়ে গেছে। তো এখানে একটা তেলও নিয়ে আসছিল, তেলও শেষ হয়ে গেছিল। তো এখানে সবকিছু নিয়ে নিয়েছি আমি এখানে। এরপর আমি রান্নার আয়োজনে চলে গেছি। এখানে আমি মশলাগুলো কষিয়ে এটা মাছের একটা পিস দিয়ে দিলাম, এটা দিয়ে আমি কুমড়াটা রান্না করবো। আর এদিকে আমার করলা ভাজিটাও করতেছি। আর এখানে মাছটা কষিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি কুমড়া দিয়ে। তো আমার রান্নাটা আজকে ওইরকম ডিটেলসে শেয়ার করলাম না, রান্নাটা প্রায় কমপ্লিট দেখতেই পাচ্ছেন। আর এদিকে আমি মাছগুলো রান্না করে নিচ্ছি। মাছগুলো কষানো হয়ে গেছে, মাছের মধ্যে দেখতেছি যে প্রচুর তেল হয়েছে। তো আমি ইউটিউবে দেখছিলাম যে এরকম নাকি কিচেন টিস্যু দিয়ে তারপরে এই নেড়ে চেড়ে নিলে তেলগুলো কমে যায়। এটা কিন্তু সত্যি একটা ভালো টিপস, আসলেই কমে গেছিল। তো আমিও সেরকম করে করতেছি। যদিও নাড়তে চাড়তে আমার একটু অসুবিধাই হচ্ছিল, তারপরও ট্রাই করতেছিলাম যে তেলগুলো যেন কমে যায়। আসলে মানে কেমনে জানি অনেক বেশি তেল পড়ে গেছে। এমনিতে আমি তেল বেশি খাই, তারপরও এটার মধ্যে অনেক বেশি হয়ে গেছিল। এরপর আমার মাছ ভুনাটা একদম কমপ্লিট, দেখতে পারছেন ফাইনাল লুক দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তো এদিকে মাছটা আমি ভেজে রেখে দিছি, এটা একদম মানে যখন খাবো তার আগেই বানাবো। আর এখানে আমি পেয়ারা বানাচ্ছি, পেয়ারার একটা ভর্তা করতেছি আর কি, পেয়ারা মাখা। এখানে আমি রসুন বাটা, একটু লবণ, মরিচ, ধনেপাতা আর তেঁতুল দিয়েছিলাম। তেঁতুলগুলো একদম শক্ত হয়ে গেছে ফ্রিজে রাখার কারণে। তো তেঁতুলগুলো আমি অনেক ভালো করে মেখে নিচ্ছিলাম, তো মেখে সবকিছু ভালো করে মিক্স করে নিব। এই মাখাটা কিন্তু আমাদের মানে আমার বাচ্চারা আর আমার হাজবেন্ড সবাই অনেক বেশি পছন্দ করে, ভালো লাগে সবার কাছে। আর ধনেপাতাগুলো এত বেশি ভালো ফ্লেভার ছিল। তো বয়স দিতে দিতে আমার মুখে একদম পানি চলে আসছে, এটা দেখে আবারও খেতে ইচ্ছে করতেছে, এই অবস্থা আর কি। আমার ছেলেটাও মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ করে এরকম ভর্তাগুলো, কিন্তু জাল মানে একদমই সহ্য করতে পারে না, তারপরে পছন্দ করে। তো এখানে মাছ ভর্তাটা এখন করে নিব, আমরা এখন ভাত খাবো সেই জন্য। তো এখানে আমি একটু লবণ দিয়ে মরিচগুলো একদম ভালো করে মেখে নিলাম। এরপর এখানে কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে মেখে নিব। মানে একটার পর একটা অ্যাড করব আর কি। আর এই মাখাটাও মানুষ এমনিতেই খেতে পারে, এটাও একটা ভর্তা। তো এটার মধ্যে আমি আবার মাছগুলো দিয়ে দিয়েছিলাম, যে মাছটা আমি ভেজে নিয়েছি, এটা একদম কাঁটাটা পরিষ্কার করে রাখছিলাম। তো এখানে এবার ধনেপাতাটাও দিয়ে দিয়েছি, অনেক পরিমাণ ধনেপাতা দিয়েছি, এই সময় যে সুন্দর একটা ফ্লেভার আসছিল। তো এখানে আমি কিছু সরিষার তেল অ্যাড করে দিই। ভর্তার মাঝে সরিষার তেল না হলে চলে বলেন তো? এরপর দেখতে পাচ্ছেন ভর্তাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছিল। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।